বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভালো আছি বিধায় অনেকগুলো ভর্তা নিয়ে আসছি। এটা হলো ভর্তাও বলা যায়। এটা মানে টমেটো ভর্তা করাকালীন আমি এটাকে কোনোভাবে পানিটা নিমেষ ফিনিশ করতে পারিনি। সেখানে এটা একটু জুস টাইপ হয়ে গেছে আর কি। টমেটো ভর্তা প্লাস টমেটো জুস যেটাই বলো। আর এটা হলো বেগুন ভর্তা, এটা হলো আলু ভর্তা। এই আলু ভর্তা করতে যে আমার একটু মেজাজটা গরম হইতেছে, কারণ কবে যে শীতটা যাবে, শীত আসলে একটু সবজি খেয়ে মানুষ আরাম পায়। কিন্তু আমার কাছে মনে হয় এটা আলু ভর্তা করতে গেলে একটা প্রবলেম পাওয়াতে হয়। সেটা হলো আলু ভর্তাটা একটু মমের মতো হবে, বালু বালু হবে, সেটা অনেক ভালো লাগবে। কিন্তু এটা হলো কেমন যেন একটা একটা চিজ চিজ টাইপের আলু ভর্তা। টান দিলে এটা লম্বা হইতে থাকে, কেমন যেন একটা আটা লেলপিলি লেলপিলি ভাব। ওই আমার হাত মধ্যে একটা উঠছে। এটা যদি নতুন আলু হতো তাহলে কিন্তু, সরি, এটা যদি পুরাতন আলু হতো তাহলে কিন্তু এরকম আঠালো হতো না। একদম মোমের মতো হয়ে যেত, বালু বালু, যেটা ভালো লাগে অনেকটা। আর এটা হলো সিম ভর্তা, আর সাথে ভাত আছে। আর আমার একটু জ্বর জ্বর বলতেছি, আমার 2 দিন যাবত একটু মাথা কেমন গরম গরম লাগতেছে, জ্বর আসতেছে। আর আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে টাইফয়েড আর হলো ডায়রিয়া কিন্তু ভরে গেছে একদম। আপনারাও সতর্ক থাকবেন, খাবারটা একটু দেখে শুনে খাবেন। বিশেষ করে মেয়ে মানুষ ফুচকা আর চটপটিগুলা একটু দেখে শুনে খায় না। চটপটি ফুচকা একদম টোটাল বাদ দিয়ে দেন এই কয় মাস। আচ্ছা, ওকে শুরু করি। আচ্ছা, শুরু করার আগে এখন কমেন্ট পড়বো। অনেকগুলো কমেন্ট আসছে, আমরা কমেন্টগুলো পড়ে নিই। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করছে হাংরি ফুডি। আপনি কমেন্ট পড়ার জন্য আগ্রহভাবে অপেক্ষা করেন, আর আমি আপনার নিউ ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছে সোনু সিনহা। দাদা, বিউটিফুল মেনু অ্যান্ড কিপ স্মাইলিং। আমি অবশ্যই হাসতে ভালোবাসি, হাসবো। আর আমি তো প্রচুর হাসতাম, এখন তো হাসা একটু কমাই দিছি। তো আমাদেরকে মর্তুজ ভাই কমেছে, প্লিজ আপনি কথা চালিয়ে যান, রিকোয়েস্ট আমার। আচ্ছা, ওকে। তারপর লিখছে, ভাইয়া মন খারাপ থাকলে যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে কথা বললেন। আর আমি বুঝাইতে চাইছি যাদের সাথে আপনি কথা বলে শান্তি পান, যারা বা যার সাথে কথা বললে আপনার ইতিবাচক এনার্জি নষ্ট হবে না, এমন মানুষদের সাথে কথা বললেন মন খারাপ থাকলে। আচ্ছা, সেই মানুষগুলো কিন্তু আমি আপনাদের সাথে কথা বললে আমার মন অলরেডি ফুরফুরে হয়ে যায় যে কথা বলতেছি। আচ্ছা, আমাদেরকে কমেন্ট হচ্ছে সমজিৎ। আমার নাম অবশ্য নেবে, তুমি যা যা আমাকে চেনো জানো সব পরের ভিডিওতে বলবে দাদা। সমজিৎ, সে একজন ভালো একটা ছেলে, খুবই শান্ত ছেলে। সে ইন্ডিয়াতে থাকে, আমাকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কল দেয়। ভালো একটা ছেলে, অনেক ভালো। চন্দ্রনা মণ্ডল দাদা, ভাইয়া আপনি বেশি বেশি কথা বলবেন, ভাইয়া আপনার কথা খুব ভালো লাগে। আহ, শান্তি, কথা বলে স্পিড যেন আরও বেড়ে গেল। আচ্ছা, ওকে, কথা তো অবশ্যই বলতে হবে। তারপর আমাদেরকে বলছে মনিরুল মণ্ডল। মনিরুল মণ্ডল আমার ওই সেই দিদি যে জামাইবাবুকে নিয়ে একসাথে ভিডিও দেখে। আপনি কথা বলবেন, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে। আপনার খাবারটা যেমন আমরা মজা করে দেখি, তেমন আপনার কথাগুলো মজা করে শুনি। কারো কথায় মন খারাপ করবেন না, আপনি কথা বলবেন প্লিজ। ওকে, কথা বলতেছি। আপনারা যে যখন এরকমভাবে বলেন না কথা বলবেন বলবেন, তখন আমার কথা বলার স্পিডটা, আগ্রহটা আরও বেশি, আমি ইন্সপায়ার হই অনেকটা বেশি। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছে আয়েশা খান আপু। উনি লিখছে যে থ্যাংক ইউ ভাইয়া কথা রাখার জন্য। এই ভিডিওটা আমি আর আমার 5 মান্থ এর বেবি মিলে এনজয় করতেছি। 5 মাসের পুকু পুকু সোনা। আমার না বেবিদের কথা মনে হইলে মন চাই যে আদর করি, করে নিই, জড়ায় ধরি অনেকক্ষণ, চুপ করে ঘুম পাড়াই, ও ঘুমাও ঘুমাও ঘুমাও, এরকম মন চায়। আচ্ছা, ওকে, আপনার একটা বেবি আছে, যদিও এটা উনি ইউকে থাকে। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট শ্রী তোমার রয় দিদি, ভেরি নাইস, ভেরি 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 নাইস। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দিদি। তারপরে আমাদেরকে লিখছে পায়েল, আজকের খাবারটা দেখতে ভীষণ ভালো লাগছে, আর তোমাকেও অস্থির লাগছে, ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি ভালো লাগতেছে। তারপরে আমাদেরকে আবারও কমেন্ট করেছে হাংরি ফুডি,
ইয়ম্মি বিরিয়ানিটা বা তেহারি আমার অনেক ফেভারিট। আপনাকে খাইতে দেখলে আমারও ক্ষুধা লেগে যায়। আমি হলাম গ্যাস্ট্রিকের ট্যাবলেট। মুখরোচক জিনিস। আচ্ছা ওকে, তেহারি আর আপনার কি বলে বিরিয়ানি, এগুলো মুখরোচক জিনিস। দেখলে মানে খাবার যদি তৃপ্তি সহকারে আপনার আপনার মুখে যদি স্বাদ থাকে, যে কোনো খাবার দেখলে খেতে মন চায়, এটা স্বাভাবিক। থ্যাংক ইউ আপু। তারপর লিখছে আপনার আলু ভর্তা আর চাশনির ভিডিওটা দেখছিলাম, দেখতে দেখতে আমারও খাইতে মন চাইছে। আজকে আম্মু আম্মু রান্না করছে, মজা কইরা খাইছি। আহ, মায়ের হাতে রান্না। আপনার ভাগ্য অনেক ভালো, আপনার লাকি, আপনার আম্মু আছে। ঠিক আছে, আমি অনেক লাকি ছিলাম আমার আম্মু যখন ছিল, এখন তো আমি একা। তারপরে আমার আর একটা আম্মু আছে, আমার খুব ঢাকার কাছাকাছি থাকে। ওই আম্মুটা আছে বিধায় আমি একটু মনে একটু স্বস্তি নিতে পারতেছি, মানে আম্মুকে আমি আম্মু বলে ডাকতে পারি, সে আমাকে নাম ধরে ডাকে, আমার খুব ভালো লাগে। তারপরে তারপর আমাদেরকে কমেন্ট করছে মর্তুজা ভাই, বাংলাদেশিদের আবেগের খাবার তেহারি। হ্যাঁ, বাংলাদেশে আবেগের খাবার তেহারি। তেহারি দেখলে আসলে আবেগ বেড়ে যায়। তারপরে আমাদেরকে বলছে দীপক পাল, দাদা লেখছে যে তু কুছ ভাই করলে তো ডাউন হে রেহেগা। বিশেষ করেন আমি কিছু বুঝি নাই, জাস্ট আমি পড়তে পারছি। কেউ যদি এটা বাংলা জানেন প্লিজ আমাকে জানেন, মানে আমি হিন্দি জানি না। উনি আমাকে লিখছে, মানে আমি বেশি কথা বলছি, এরকম একটা কিছু লিখছে। যাই হোক, ওকে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। এই যে প্রথমে আমি চাশনির এটা হলো টমেটো ভর্তা, মানে ভর্তা মানে ভর্তা ভর্তা করতে যাই, এটা এটা ভর্তা করতে যাই, এটা একটা জুস হয়ে গেছে, টমেটো জুস। এটা খারাপ না, ভালো, কারণ এটা, ও মাই গড, মানে টমেটো দেখলে মনে হয় মিষ্টি মিষ্টি এরকম লাগে, মিষ্টি মিষ্টি ঝাল। মানে টক টক ঝাল ঝাল, অন্যরকম একটা স্বাদ আছে এর মধ্যে। আচ্ছা, এর সাথে আমি একটু সিম ভর্তা, একটু আলু ভর্তা, একটা বেগুন ভর্তা, আর কোনো ভর্তা কেন আনলাম না, আসলে ভালো লাগতো। পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের কথা, মানুষের হাসি, মানুষের চরিত্রটা পরে আচরণ। মানে আপনার সাথে যখন দেখা হলো একটা মানুষের সাথে যখন আপনার দেখা হয়, তখন আপনি তার প্রথমে দেখেন তার মানে কথা বলার ভঙ্গিটা দেখেন, হাসি, সে হাসি মুখের কিনা, সে হাসি চেহারার অধিকারী কিনা, এটা দেখবেন। আপনি একটা মানুষের দেখা হলো, যদি আপনি প্রথমে যদি সে আপনার কাছে হাইসা কথা বলে, তাহলে আপনার তার প্রতি কথা বলার মানে সুযোগটা বাইরে যায়, আপনি কথা বলার সাহস পাবেন, আপনি কথা বলার স্কোপ খুঁজে পাবেন, আপনি কথা বলার মানে একটা জায়গা আপনি নিজে খুঁজে পাবেন, মানে সাহস পাবেন। এখন সে যদি গম্ভীর হয়ে দাঁড়ায় থাকে, সে যদি গম্ভীর মানে মুড অফ থাকে, তাহলে আপনি কথা বলেও শান্তি পাবেন না। যারা বলেন যে আমি খুব বেশি কথা বলি, তাদেরকে এটা বলতেছি না, বৃষ্টি করতে বলা খারাপ একটা জিনিস। ওকে, খাইতে গেলে তো বেশি কথা বলতে নাই, কিন্তু মানে ওই যে আমি বলছি যে আমি একা থাকলে যা হয় আর কি, সারাদিন চুপচাপ। আমি যখন মানে ক্যামেরার সামনে আসি, তখন আমি এক্সাইটেড হয়ে যাই, মনে হয় যে আপনারা আমার সামনে বসে আছেন, অনেকক্ষণ গল্প করি, এরকম মন চাই। যারা আমাকে বলেন যে বেশি কথা বলি, তারা অবশ্যই আমাকে ভালোবাসেন, কারণ একবার বলতেছেন কথা বলতেছে, আবার বলতেছে কথা বলতেছে। যদি ভালোই নাই বাসেন, তাহলে দ্বিতীয়বার হয়তো বা কমেন্ট করতেন না। এটা লেখেন, সমস্যা নেই। আমি বলছি দোষ গুণ সবাই বলবেন, মানুষের মধ্যে দোষ গুণ থাকতেই পারে, স্বাভাবিক।
মানে কোনো এক সময় আমি শুনতাম আমার একটা দোষ ছিল, সেটা হলো আমি বেশি হাসি। এটা আমার বড় দোষ। এখন দোষটা হলো আমি বেশি কথা বলি, এটা আমার একটা বড় দোষ। মানুষের দোষ থাকে ভালো, গুণসম্পন্ন মানুষের মানে গুণসম্পন্ন মানুষ থেকে ভালো না। একটা মানুষ যদি দোষ থাকে তার আপনি দোষই ধরবেন, আর কিছু না। একটা মানুষ অনেক গুণ আছে, হঠাৎ করে তার একটা দোষ পাইলে মানুষ কিন্তু অবাক হয়ে যাবে, একটা গুণান্বিত একটা মানুষ হঠাৎ করে দোষ পাইছে। হ্যাঁ, আমার আর একটা দোষ আছে, সেটা হলো আমি আপনাদের সাথে যখন কথা বলি খুব দ্রুত কথা বলি। আমি চাই আস্তে কথা বলার জন্য, কিন্তু ওই যে এক্সাইটেড একটা বিষয় থাকে, যে বেশি এক্সাইটেড হয়ে যায় আপনাদের পেলে। মানে নতুন আত্মীয় আসলে বাড়িতে যেরকম এক্সাইটেড হয়ে যায় না, মানে আমি ওরকম এক্সাইটেড হই। মনে হয় যা আমি যখন খাইতে বসছি, মানে 24 ঘন্টা কিংবা 12 ঘন্টা পরে যখন ক্যামেরার সামনে আসা, তখন যে আপনাদের সবাইকে আমি একসাথে পাইছি, এখন আমি সবাইকে একসাথে বলবো। মানে একটা চেয়ার দিয়ে রাখছি এক একজনকে বসার জন্য, আমি এক এক সবাইকে দেখতেছি। এটাই আমার মনে হয় সবসময়, আমি ফিল করি যে আপনার মানে আছে না, যে আমি যাদেরকে দেখিনি এখন পর্যন্ত, মানে একটা কল্পনার জগতে একটা চেহারা বানিয়ে রাখছি, যে এরকম 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 এরকম। মাঝখানে একটা মজার একটা একটা আজকে একটা জিনিস ঘটে গেছে, সেটা আমি শেয়ার করতেছি। আমার মানে বাসার কাছাকাছি একটা গলিতে, ওর বয়স 6 কিংবা 5-6 হবে। আসলে আমি বাচ্চাদের প্রতি একটু বেশি দুর্বল। মানে দেখা হলে একটু দুষ্টামি ফেলাম করি, একটু মানে ওরা একটা আদর করি, কিংবা চুলে মাথা মধ্যে একটা হাত দিয়ে আসে না, যে এরকম এরকম করা, মানে এরকম তোর মধ্যে এরকম করা, এরকম করে দেওয়া, ওর এরকম করি। ওর নাম হলো মালিহা। সো ওই মালিহা, ওরে আমি আজকে বলছি, ওর আমার কান ফুটানো নাই, কান ফুটানো মানে আমার আমার কান ফুটানো আছে, সরি আমার কান ফুটানোর আমি আমার কান ফুটানোর স্টোরিটা একদিন বলবো, আজকে না, অন্য একদিন বলবো। আচ্ছা ওকে, আমি মালিহার কথা বলি। মালিহাকে বলছি, মানে আমার যখন দেখি তখনই কানের মধ্যে হাত দিয়ে বলি যে, মালিহা তোমার কান ফুটাবা না? কাঙ্গেল ফুটাবো ফুটাবো, আর কতদিন পরে ফুটাবো, আমার আম্মু ফুটাই দেবো, এরকম বলে আর কি। আজকে বিকালে ওর সাথে আমার সাথে দেখা হয়েছে গলিতে, ও খেলতেছে। পরে আমি বলছি, মালিহা কান ফুটাবো না? আমার আমার কান ফুটা দিবেন, চলো। মানে ও এটা বলা পরে এক ধরো ওর আম্মুর কাছে আছে, বলতেছে যে আমার একটা আঙ্কেল আছে, সে আঙ্কেল আমার কান ফুটাইতে চাইতেছে। এখন ওর মায় বলছে যে, তোর আঙ্কেল কোন আঙ্কেল কান ফুটে দিতে চাই, তা কান ফুটে আয়, মানে বলছি এমনি এমনি। কিন্তু আমি ওরা সিরিয়াসলি আমার বাসায় নিয়ে আসছি, মেয়েটাকে, ছোট্ট মেয়ে, আর আইন আমি কান ফুটা করতেছি, দুই কান। আমি জানি এটা কোনো মানে এটা কোনো দোষের কিছু না, কারণ মেয়ে মানুষ আসো কাল হোক, সে কান ফুটাবে, তাই না? পরে প্রচণ্ড সাহসী, ভাবতেছি না কান্নাড়ি করবো, কিন্তু করতে দেবো না, কিন্তু ফুটা করতে দিচ্ছি। আমি একে নিয়ে না 3জনকে কান ফুটা করে দিলাম, আমার
ছোটো একটা ভাতিজি আছে পরে করে দিছি। তারপরে ঢাকায় আরেকটা আমার একটা দুঃসম্পর্কের মামার নাতি আছে একটা একটু, ওর আমি কানপুরে করে দিছি। আর ওকে ওই যে মালিয়াকে করে দিলাম, ওরা করে দেবো মালিয়াকে করে দেবো। আমার মালিয়া তুমি মিষ্টি কিন্তু খেয়ে আনো না, হ্যাঁ কয় না আমি ব্যথা করতেছে, কয় হালকা হালকা। পরে আমি মানে প্যারাসিটামল না এগুলা, তারপরে প্রোফেন ট্যাবলেট এগুলা লিখে দিলাম। আর ওই যে স্যাফারডিন 250 এটা লিখে দিলাম। বললাম তোমার আম্মুকে বললো একটু দূরে খাওয়াইলে তোমার কান পাকা কিংবা ব্যথা এগুলো থাকবো না। আচ্ছা বেশি বলে ফেলছি। তো আজকে একটা ভালো একটা কাজ করছি আমি, অর্ধেকটা আমি কারণ ধরবো না, কারণ কান ফুটা করে দিছি। কান ফুটা করা আবার গ্রাম বাংলায় রেখে কান বিন্দাইয়া দেওয়া বলে, মানে আমাদের ওদিকে বলে কান বিন্দাই দিছে এরকম বলে। মেয়েদের কান বিন্দানো ঠিক আছে, কিন্তু মেয়েদের আমার মানে যে নাক পরানো এটা আমার পছন্দ না। কেমন লাগে নাক পরাইতে হবে জন্য? এমনি নাক তো আছে, নাক থাক। আচ্ছা আরেকটা ভেবে বলি, 3টা ভর্তার মধ্যে আমি একটা ভর্তার মধ্যে সরিষার তেল দেয় নাই, খালি ভর্তা, কোনো তেল নাই। তেল ছিল, আবার তেল ছিল না, তেল ছিল মানে ভর্তা করতে 3টা ভর্তা আমি একসাথে করছি, বললাম পরে তেল দেবো। কিন্তু এখানে আনার পর আমার আবু ভুলে গেছি যে আমি তেল দিই না, খাইতে বসে মনে হচ্ছে যে তেল তো তেলের গ্রানতে পাইতেছি না, কিন্তু বোঝার মতো না, মানে স্বাদটা ঠিক আছে, শুধু গ্রানটা শুধু নাই। ভর্তা ছিলাম অনেকগুলো ছোটো ছোটো করবো, কিন্তু কেমন করে বড় হয়ে গেছে আবার রান্না হয়ে গেছে আসলে এতগুলো খাওয়া। আর রাতের বেলা তো ভর্তা আপনি বেশি খেলে তার পেটের মধ্যে গ্যাস হবে, অল্প খাইতে হবে। আচ্ছা আপাতত আমি যদিও মানে ওই কথা মানে মানে সম্মুখীন হতে চাই না কখনো, খাইতে পারবি না তো মাখাবি কেন একটা কথা আছে না, ওই কথা আর আমি যাইতে চাই না। মানে আমি যতটুকু আছি এটুকু খামো, ভর্তাটুকু আপাতত খাইতে চাইতেছি না। আমার ভাত শেষ, ভাত ক্লিয়ার, শুধু ভর্তা রয়ে যাবে। মানে ভর্তাটা খাইতেছি না, এখানেই গ্যাস হবে আমি জানি। আপনার মনে বলবেন এই লোকটা খালি ভর্তা খায় খালি। আমার আম্মা যখন আলু ভর্তা যখন করতো, আমি আগে থেকে বলতাম, উঠান থেকে বলতাম যে
মানে পাকের ঘরে রান্না করে ভর্তা করতো। আমি বলতাম কি, খামু না আচ্ছা খামু না, এরকম বলতাম আগে থেকে। আমার আম্মু বলতো কি, আলু ভর্তা না, মাছের তরকারি আছে কিংবা ইয়া মাংস তরকারি আছে, এরকম বলতো। মানে আমি মনে করতাম আলু ভর্তা কিছু, আলু ভর্তা বোধ হয়, আর কোথাও কিছু নেই। আহ, রাত কিন্তু অনেক, জানেন এখন রাত বাজে 2টা। মানে রান্না করাটা একটা অলসতা, আবার রান্না করে সেটা নিজে খাওয়াটা সেটা বড় অলসতা। কিন্তু আমার একটা আনন্দ আছে, সেটা হলো রান্নাটা করার সাথে সাথে আর দেরি করি না, আমি ভিডিওর জন্য একদম বসে যাই। কারণ আমি ভিডিও বসতেই আমি অনেকগুলো গল্প, অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আহা, ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, প্রচুর ভালোবাসবেন, প্রচুর ভালোবাসুন। ভালোবাসতে গেলে কোনো কমতি নেই। তো আজকের মধ্যে এখানেই টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।